12টার পর থেকে নতুন নাম তোলা, সংশোধন, পরিবর্তনের কাজ পুরোপুরি বন্ধ। নমস্কার। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত, চিন্তিত। তো চলুন আজকে এসআইআর সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। যতটা আমি জানি ততটা আপনাদের কাছে শেয়ার করছি, মন দিয়ে দেখুন গোটাটা। কমিশন জানিয়েছে যে সোমবার অর্থাৎ 3রা নভেম্বর রাত 12টার পর থেকে, তার মানে কি হচ্ছে 4 তারিখ, এসআইআর হচ্ছে আমরা জানি 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তাহলে সোমবার রাত 12টার পর থেকে সংশ্লিষ্ট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যে ভোটার তালিকা আছে সেটা ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ 12টার পর থেকে নতুন নাম তোলা, সংশোধন, পরিবর্তনের কাজ পুরোপুরি বন্ধ। এই এসআইআর যতক্ষণ চলবে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে। তো এসআইআর কি, এটা নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে কমিশন যে ইমিউনারেশন ফর্মের ব্যবস্থা করেছে সেটি কি, কিভাবে ধাপে ধাপে ফিল আপ করতে হবে, চলুন আমরা এটা জেনে নিই। তো এসআইআর এর ফর্ম কি হবে, তার মধ্যে কি লিখবেন, সমস্ত কিছুই আজকে গোটাটা আমরা আলোচনা করব। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ তারিখ আছে যেগুলো জেনে নিই। যেটা হচ্ছে এসআইআর তো চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। তারপরে হচ্ছে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি খসড়া তালিকা নিয়ে অভিযোগ বা সংশোধনের আবেদন করা যাবে। 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি অভিযোগ শুনানি ও যাচাই চলবে। কোন কোন নথির ভিত্তিতে এসআইআর আমরা পাশে দিয়ে দেব, তাও বলে দিচ্ছি। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক রেজিস্ট্রেশন যেখানে প্রযোজ্য সেটা, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, একটা নির্দেশ দিয়েছে রিসেন্ট সুপ্রিম কোর্ট, সেটা অনুযায়ী আমরা আধার কার্ডটাও নথি হিসাবে দেখাতে পারি, তবে এটা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। আধার কার্ড নাগরিকত্বের দাবি করা যাবে না, এটা প্রথমে মাথায় নিন। তো এবার এসআইআর এর যে ফর্মটা দেয়া হবে সেই ফর্মে একটা কিউআর কোড থাকবে। ফর্মটা যারা বিএলও তারা বাড়ি বাড়ি গিয়ে দেবে, আপনারা মনোযোগ দিয়ে ফর্মটা পড়বেন। তো আমার একটা আপনাদের কাছে সাজেশন, ফর্মটা আগে জেরক্স করে নেবেন। জেরক্স করার পর ফর্মটা আগে ফিল আপ করবেন, সংশ্লিষ্ট বিএলও বা যারা বোঝে তাদেরকে দেখাবেন, দিয়ে যদি সব কিছু ঠিক থাকে তারপরে আপনি অরিজিনাল ফর্মে ফিল আপ করবেন। এবং ফর্মের মাথায় একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা যদি স্ক্যান করে সেই বুথেরই বিএলও স্ক্যান করে দেখে যে হ্যাঁ ঠিকঠাক আছে, তার মানে আপনার ফর্ম সবকিছু অরিজিনাল। তো এখানে ধাপে ধাপে কিছু সিস্টেমেটিক্যালি কাজ হবে, অযথা ভয় পাবেন। পাশে একটা দেখুন ব্ল্যাঙ্ক একটা, যেমন ফর্মটা দেবে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশন, সেই ফর্মটা আমরা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এবং সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা যদি আপনারা দেখেন, তাহলে প্রথমেই থাকবে একদম ফর্মের বাঁদিকে ভোটারের নাম, এপিক নং, ঠিকানা প্রিন্ট করা থাকবে। এটা আপনাদের কিছু করতে হবে না, প্রিন্ট করা থাকবে। সিরিয়াল নং, পার্ট নং, বিধানসভার নাম, রাজ্য সব প্রিন্ট করা থাকবে। তারপরেই থাকবে একটা কিউআর কোড। এটা হচ্ছে আপনাদের কোনো পার্টের কাজ না। ভোটারের ফটো প্রিন্ট করা থাকবে এবং এটা থাকবে আগেকার যে ভোটার কার্ডে যে ফটো আছে সেটা। আপনাদের একটা রিসেন্ট ফটো, এখনকার ফটো, ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাকগ্রাউন্ড, এরকম ফটো আপনাদের তুলে সেটা ওখানে সাটাতে হবে পাসপোর্ট সাইজ। এবার ফর্মে যদি ইয়েতে চলে আসেন, তারপরেই থাকবে ডেট অফ বার্থ, আপনার নিজের জন্ম তারিখ লিখবেন, আধার নম্বর লিখবেন, মোবাইল নম্বর লিখবেন। দেখুন আমি পাশে ফর্মটা বাংলা আর ইংরেজি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তারপরে লিখবেন গার্জেন অথবা ফাদার নেম, বাবার নাম অথবা অভিভাবকের নাম।
তারপরে লিখবেন বাবার অথবা অভিভাবক যে, তার ভোটার কার্ড নম্বর, তারপরে মাদার্স নেম, মায়ের নাম, তারপরে লিখবেন মায়ের এপিক নম্বর যদি থাকে তাহলে মায়ের ভোটার কার্ডের নাম্বার, স্পাউস যে আপনার যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্পাউস স্বামী অথবা স্ত্রী, পুরুষ হলে স্ত্রী আর মহিলা হলে তার স্বামীর নাম লিখবেন, স্পাউস এপিক নাম্বার থাকবেন, যদি আপনার স্ত্রীর ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড দেবেন। এবার ঠিক তার নিচেই থাকবে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের নিজেদের নাম লিখবেন, এপিক নাম্বার দেবেন, রিলেটিভস নাম দেবেন, বাবা বা মায়ের সম্পর্কটা জানাবেন যে কি সম্পর্ক, কোন ডিস্ট্রিক্ট জেলার নাম দেবেন, স্টেট রাজ্যের নাম দেবেন এবং এসি বিধানসভার নাম দেবেন এবং এসি নাম্বার দেবেন, বিধানসভার নং, পার্ট নাম্বার, বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার, কোন সিরিয়াল নাম্বার। 2002 লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের যদি কারোর নাম থাকে, এটা খুব মনোযোগ সহকারে শুনবেন, এটা বেশিরভাগ অনেকেরই থাকবে যে 2002 তাদের নাম নেই কিন্তু তার বাবার নাম, মায়ের নাম এগুলো আছে। তো সেখানে কি করবেন, প্রথমে বাবার নাম দেবেন, এপিক নাম্বার দেবেন বাবার ভোটার কার্ডে, বাবার নাম দেবেন মানে দাদুর নাম, রিলেটিভস নাম দেবেন, রিলেশন যেটা সম্পর্ক সেটা লিখবেন যে এই ব্যক্তি যাকে আপনি দেখাচ্ছেন 2002 আছে তিনি কে, ডিস্ট্রিক্টের নাম দেবেন, রাজ্যের নাম দেবেন, বিধানসভার নাম দেবেন কোন বিধানসভা, অ্যাসেম্বলি নং দেবেন, নাম্বার, বুথ নাম্বার দেবেন, সিরিয়াল নাম্বার। এইবার ঠিক তার নিচে ফর্মের নিচে দেখুন এখানে একটা আছে নিজের সই করতে হবে, ওখানে নিজের সই করবেন, যদি না পারেন টিপ সই দেবেন, ব্র্যাকেটে কাউকে দিয়ে আপনার নাম বকলমে কে সই করে দিয়েছে সেটা লিখে দেবেন এবং সব কিছুর নিচে একদম বিএলও আন্ডারটেকিং, ওখানে বিএলও ওখানে একটা লেখা আছে যে আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবভ ডিটেলস ফ্রম দ্য ইলেক্টর রোল অফ দ্য লাস্ট এসআইআর। এটা আছে যে বিএলও দেখবে যে সব ডিটেলস দেখে নিল এবং নিচে বিএলও সই করবে এবং সই করে সব কিছু যদি ঠিকে দেয় তাহলে ম্যাচ লিখবে, যদি সব কিছু না ঠিক থাকে তাহলে আনম্যাচ লিখবে। আনম্যাচ লেখা মানেই আপনারা কখনোই ভাববেন না যে আমার নাম বাদ গেল, সেটা ড্রাফট রোলে থাকবে, সেটা রিভিশনের জন্য অফিসে যাবে, অফিস থেকে আপনাদের নোটিশ করবে, আপনারা সমস্ত নথি নিয়ে অফিসে যোগাযোগ করবে। দেখাচ্ছি ব্ল্যাঙ্ক ফর্মের থেকে যে ফর্মটা সেটা দেখলে আপনাদের মনে সুবিধে হবে। তো এই ছিল এসআইআর এর ফর্ম এবং এসআইআর সম্বন্ধে দরকারি ইনফরমেশন, দরকারি যে তথ্য সেগুলো আমি দিলাম। এবার আপনারা সহযোগিতা করুন, সমস্ত বিএলওরা যাবে, অন্যান্য রাজনৈতিক দলের বিএলএরাও সাথে থাকবে, সহযোগিতা করবে। সমস্ত বিএলওকে বলা হচ্ছে যারা পারবে না তাদেরকে আপনারা একটু বলে বলে দেবেন, ফর্মটা কখনোই আপনি ফিল আপ করে দেবেন না, একমাত্র ফর্মের সিগনেচারটাই আপনার থাকবে, বাকি সব কিছু ক্যান্ডিডেট বা আশেপাশে যারা আছে তারা সহযোগিতা করবে। বয়স্ক মানুষ যারা যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে দেবেন, সহানুভূতির সাথে জিনিসটা দেখবেন। এইভাবে আমরা এসআইআরটা সম্পূর্ণ করব এবং ভয়ের কিছু নেই, সমস্ত তথ্য নিয়ে আপনারা থাকবেন, আধিকারিকের সাথে সমস্ত সহযোগিতা পাবেন, বিএলও সমস্ত রকম সহযোগিতা করবে। নমস্কার।